হ্যালো বন্ধুরা, টি লেসন টেক চ্যানেল সকলকে স্বাগত। ফিরেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, 3 মাস আগে কিন্তু ইউটিউব একটা ফিচার যোগ করেছে। সেই ফিচারটা আসলে কি সেটা আমি আজকে আপনাদের বলবো। তো আপনারা যেখান থেকেই ভিডিও আপলোড করেন না কেন, হয়তো হতে পারে মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করেন না কেন, সেখানে দেখবেন একটা আপডেট দিয়েছে আল্ট্রাট এবং সিনথেটিক কন্টেন্ট নিয়ে। সেটা আসলে কি, সেখানে কিন্তু ইয়েস আর নো, ইউটিউব সেখানে কি কারণে ইয়েস আর নো করাতে চাইছে, তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই জিনিসটা আসলে যে কি, আল্ট্রাট এবং সিনথেটিক কন্টেন্ট, সেই যে অপশনটা দিয়েছে, সেই আপডেটটা দিয়েছে, এখানে কিন্তু 90 থেকে 95% মানুষ আদৌ জানে না সেটা আসলে কি, কি করতে হবে, ইয়েস করতে হবে না নো করতে হবে, কোনটা কোন ভিডিওতে ইয়েস করতে হবে, কোন ভিডিওতে নো করতে হবে, সেটা কিন্তু 95% মানুষ জানে। এই নিয়ে কিন্তু মানুষ অনেক টেনশনের মধ্যে আছে, অনেক মানে মাথার মধ্যে খালি ঘুরছে ওই একটাই জিনিস ঘুরছে, যে এটা আসলে কি, আল্ট্রাট এবং সিনথেটিক কন্টেন্ট, ইয়েস নো, এই জিনিসটা আসলে কি। তো চলুন সেই জিনিসটাই আমি আপনাদের ঘরে বলে দেবো বা দেখিয়ে দেবো। আল্ট্রা এবং সিনথেটিক কন্টেন্ট, এই যে আপডেটটা, এইটাই কি, আপনারা চলুন আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা এই ভিডিওতে লাইক দেবে ছোট্ট করে, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধরুন আপনি এই যে আল্ট্রা এবং সিনথেটিক কন্টেন্টটা, যে ইয়েস আর নো, এটা কোন জায়গায় আপনাকে ইয়েস করতে হবে, কোন জায়গায় নো করতে হবে, সেইটা হয়তো যদি ভুল করেন, ধরুন দেখা গেল আপনি যে ভিডিওটায় ইয়েস করার কথা সেখানে নো করে দিলেন, যে ভিডিওটা নো করার কথা সেখানে ইয়েস করে দিলেন, এই ভুলটা যদি আপনি বারবার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউটিউব একটা প্ল্যান্টি দেবে। সেই প্ল্যান্টিতে কিন্তু আপনার ভিডিওটা রিমুভ করে দিতে পারে এবং মনিটাইজেশনটা ডিসেবল করে দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে, আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে, এই যে আল্ট্রা এবং সিনথেটিক কন্টেন্ট সম্বন্ধে সম্পূর্ণ জেনে যাবেন। আপনার যে মাথায় যে ছিল যে আল্ট্রা এবং সিনথেটিক কন্টেন্ট আসলে কি, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ জেনে যাবেন যে এটা আসলে কি। তো তাই বলছি বন্ধু, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে আপনি সম্পূর্ণটা জেনে যাবেন যে এই জিনিসটা আছে। তো দেখো বন্ধুরা, ইউটিউব যখন কোনো একটা পলিসি আপডেট করে, সেখানে কিন্তু সেই পলিসি সম্বন্ধে অনেক কিছু লেখা থাকে। তো সেই অনেক কিছু লেখার মধ্যে কিন্তু আমি সমস্ত কিন্তু আপনাদের বলবো না, সেটা অনেক বলতে অনেক সময় লাগবে, তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যেতে পারে। সেখানে কিন্তু যে মেন জিনিসগুলো আছে, মেন যে জিনিসগুলো আছে, তো সেই জিনিসগুলোই আমি আপনাদের পলিসি সম্বন্ধে মেন যে জিনিস, সেই জিনিসগুলোই আমি আপনাদের দেখিয়ে দেব এবং বলে দেব যে মেন পলিসিগুলো আসলে কি। তো বন্ধুরা, আল্ট্রা এবং সিনথেটিক কন্টেন্ট এর আসল মানেটা হচ্ছে যে স্পেশালি যারা এআই ভিডিও তৈরি করে এবং যারা এআই টুল ব্যবহার করে, তার জন্য এই কন্টেন্টটা, তার জন্য এই পলিসিটা। তাহলে বন্ধু, আপনি তো ভাববেন যে আমি তো এআই টুল ব্যবহার করি, তাহলে কি আমাকেও কি সেখানে ইয়েস করতে হবে? সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করা বা না করাটা, সেটা আপনি কি ধরনের টুলটা ব্যবহার করছেন, সেক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে। যে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি আপনি যদি সেই টুল যদি শুধু টুলটা যদি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু সেখানে আপনাকে ইয়েস না করলেও হবে, ইয়েস করতে হবে না, সেখানে কিন্তু আপনি নো করবেন। বন্ধুরা, সেখানে কিন্তু আপনাকে ভিডিওর পরিস্থিতি অনুযায়ী, সেখানে কিন্তু ভিডিওর পরিস্থিতি অনুযায়ী আপনাকে ইয়েস করতে হবে, আপনাকে ডিসক্লোজ করতে হবে যে হ্যাঁ, আমি এই ভিডিওতে এআই ব্যবহার করেছি। আপনি যদি ডিসক্লোজ করে দেন, ইয়েস করে দেন, সেখানে কিন্তু ইউটিউব আল্ট্রা এবং সিনথেটিক লেভেল লাগিয়ে দেবে, মানুষ যাতে বুঝতে পারে যে এটা এআই ভিডিও। তো বন্ধুরা, এবার আপনি ভাববেন যে আমি কি করে বুঝবো আমি আমি আমার কোন ভিডিওতে ইয়েস করব, কোন ভিডিওতে নো করব। তো বন্ধুরা, তার জন্য ইউটিউব এই যে পলিসির মধ্যে কিন্তু কিছু উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছে যে কোন ভিডিওতে আপনি ইয়েস করবেন, কোন ভিডিওতে নো করবেন। তো বন্ধুরা, যখনই আপনারা ওই পলিসির মধ্যে যাবেন, তো সেখানে দেখবেন যে এইরকম 3টে লাইনে কিন্তু উদাহরণস্বরূপ ওখানে দেয়া আছে যে আপনাকে কি কি করতে হবে বা কি কি করতে হবে না, কোনটা ইয়েস করতে হবে, কোনটা নো করতে হবে। তো
তো চলুন বন্ধুরা, আমি আপনাদের প্রথমে যেটা লেখা আছে সেটা আমি আপনাদের দেখি। তো বন্ধুরা, প্রথমে দেখবেন লেখা আছে মেক এ রিয়েল পারসন আপার টু সে অর ডু সামথিং ডিডেন্ট সে অর ডু। মানে এখানে বলা হচ্ছে, ধরুন আমি যে এই আপনাদের সামনে এই ভিডিও সম্বন্ধে আমি যে আপনাদের বোঝাচ্ছি বা বলে দিচ্ছি, এই আমি কিন্তু অরিজিনালি, আমি কিন্তু রিয়েল। এইবার দেখা গেল আমি যে আপনাদের কথাগুলো বলছি ভিডিওর মধ্যে, সেখানে কিন্তু এআই জেনারেট করে যদি অন্য কারোর ভয়েস এখানে দেওয়া হয়, অন্য কারোর ভয়েস যখনই আমার এই ভিডিওর মধ্যে দেওয়া হবে, সেখানে কিন্তু আপনাকে, যদি এরকম ভিডিও আপনি যদি তৈরি করেন, মানুষটা রিয়েল অথচ তার ভয়েসটা এআই জেনারেট করা হয়েছে, সেখানে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। এবং 2 নম্বর লাইনে কি লেখা আছে, এখানে লেখা আছে যে আল্ট্রাস ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অফ প্লেস। এর মানে হচ্ছে যে ধরুন আপনি একটা কোনো জায়গায় ইভেন্টে গেলেন বা কোনো লোকেশনে গেলেন, সেখানে আপনি ভিডিওটা শুট করলেন। ভিডিওটা শুট করার পর আপনি যখন এআই জেনারেট করে সেখানকার পুরো পরিবেশটাকে এআই এর মাধ্যমে যখনই আপনার সেই ভিডিওর ফুটেজটাকে সমস্ত কিছু পাল্টে দেবেন। যেমন ধরুন আমি এই বাড়ির মধ্যে আমার পিছনে যে দেখতেই পাচ্ছেন যে লোকেশনটা আছে, আমি যে এই ভিডিওটা শুট করার পর যখনই আমার এই পিছনের সমস্ত কিছু লোকেশন আমি যখনই পাল্টে দেবো, আমি যদি পাল্টে দিই, সেখানে কিন্তু আমাকে ইয়েস করতে হবে, কারণ আলট্রা কন্টেন্ট হিসেবে সেটা ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু আমাকে অবশ্যই ইয়েস করতে হবে। এবং এরপরে 3 নম্বরে আমরা চলে যাব, এবং 3 নম্বরে লেখা আছে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং স্ক্রিন দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি ওসিওর। মানে যেমন ভিডিওর মধ্যে কোনো একটা সিন দেখানো হচ্ছে এমন হচ্ছে সেই ফুটেজটা রিয়েল নয়, কিন্তু সেই ফুটেজটাকে এমনই এআই জেনারেট করে দেখানো হচ্ছে, দেখে মনে হবে যেন একদম অরিজিনাল সিন। তো যেমন ধরুন সিনেমার মধ্যে আপনারা অনেকেই দেখেছেন যে পুষ্পা মুভিতে দেখেছেন আপনারা, যে গাড়িটা নিয়ে যখন সেই লরিটা চন্দন কাঠে যখন পালাচ্ছিল, সেই চন্দন কাঠ নিয়ে পালানোর সময় কিন্তু লরিটা কি দেখালো, লরিটা দেখাচ্ছে যে উড়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিল, তাই তো? সেখানে কিন্তু আদৌ কিন্তু সেরকম সিন দেখানো হয়েছে, সেটাকে এআই জেনারেট করে দেখানো হয়েছে। তো এইরকম সিন যদি আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে থাকেন, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে, কারণ এটা আলট্রা কন্টেন্ট হিসেবে মানে আপনি ব্যবহার করছেন। তো বন্ধুরা, এটা হলো 3টে পলিসি ইউটিউবে। তো এছাড়াও কিন্তু আপনাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি যে এআই টুল ব্যবহার করছেন, সেখানে কিন্তু আপনাকে ইয়েস না করলে চলবে। কারণ যেমন ধরুন আপনি হয়তো কোনো এআই টুল ব্যবহার করে আপনার ছবি বা আপনার চেহারার ফেসটাকে উজ্জ্বল করাচ্ছেন, সুন্দর দেখাচ্ছেন, তো আপনার কালারটা, গায়ের রং হতে দেখা গেল আপনার গায়ের রং কালো, সেখানে আপনি এটি বিউটি দেখানোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়াও আপনি ধরুন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন স্ক্রিন ব্যবহার করে সেখানে আরো ভিডিওটাকে সুন্দর করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করার প্রয়োজন পড়বে না। এছাড়াও ধরুন দেখা গেল আপনার ভিডিওর মধ্যে কোনো লাইটিংটাকে কমাচ্ছেন, বাড়াচ্ছেন, মানে ভিডিওর উজ্জ্বলতাকে বাড়াচ্ছেন, কমাচ্ছেন। এছাড়া এবং এই যে আমি যে ভিডিও শুট করছি, ভিডিও শুট করার জন্য যে এই শুট করার পর যে ভয়েস যে এডিটিং, সাউন্ডটাকে কমানো, বেস বাড়ানো বা টোন যেটাকে বাড়ায় বা কমায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করার কোনো প্রয়োজন পড়বে না। এছাড়া দেখবেন ভিডিওর মধ্যে অনেক কিছু লেখা আমরা দেখিয়ে থাকি, বা প্রত্যেক ইউটিউবার কিন্তু বিভিন্ন ধরনের যে ক্যাপশন, আমরা ধরো কোনো কিছু একটা কথা বলছি, এই কথার মাঝে দেখবেন অনেক কিছু লেখা আমরা দেখায়, প্রত্যেক ক্রিয়েটররা দেখায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস করার প্রয়োজন পড়বে। যদি মনে করেন আপনার ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো হয়নি, ভিডিওর কোয়ালিটিটাকে আপনি এআই এর মাধ্যমে আপনি সেই ভিডিওর কোয়ালিটিটাকে হাই করবেন, লো করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইয়েস না করলেও হবে। এছাড়াও দেখা গেল সাউন্ড কোয়ালিটি দেখা গেল অনেক সময় কি হয়, খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় আমরা কিন্তু
এআই জেনারেট করে সেই সাউন্ডটাকে সুন্দর করার চেষ্টা করি, যে আমরা যে এই যে এআই জেনারেট করলাম এখানে কিন্তু ইয়েস করার প্রয়োজন পড়বে না, কারণ এটা আপনার অরিজিনাল ভিডিও, অরিজিনাল সাউন্ড। সেই অরিজিনাল সাউন্ডটাকে আপনি এআই এর মাধ্যমে সুন্দর করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি এটা আপনারই ভিডিও, আপনারই সাউন্ড, সেক্ষেত্রে ইয়েস করার কোনো প্রয়োজন পড়ে না। তো তাহলে বন্ধুরা কোন কোন জায়গায় আপনাকে ইয়েস করার দরকার পড়বে, কোন কোন জায়গায় মানে আপনি প্রবলেমে পড়ে যাবেন যদি ইয়েস না করেন। যেমন ধরুন কোনো সেলিব্রিটি বা কোনো হিরোর মানে ভয়েস ওভার করে আপনার ছবির মধ্যে, মনে করুন আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো হিরো বা কোনো সেলিব্রিটির ভয়েসটাকে অ্যাড করে সেখানে আপনি ভিডিওটাকে আপলোড করছেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, কারণ ভিডিওটা আপনার, অরিজিনাল ভয়েসটা কিন্তু আপনার নয়। সেখানে আপনি ক্লোন করে সেই জায়গায় ভয়েসটাকে এডিট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। এছাড়াও যেমন ধরুন আপনার ভিডিওর মধ্যে কোনো এআই থেকে জেনারেট করে কোনো মিউজিক, কোনো অডিও যদি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেখানে ইয়েস করতে হবে। আর ইয়েস যদি না করেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। ধরুন আপনি কোনো ভিডিওর মধ্যে আপনার ভিডিওর যে ফেসটাকে যদি আপনি বিউটিফাই করে এআই এর মাধ্যমে যদি বিউটিফাই করেন, সেখানে কিন্তু আপনাকে নো করলেও চলবে, কিন্তু দেখা গেল আপনার যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে যদি আপনার বডি আপনার ফেসটা যদি আপনার না হয়, অন্য কারোর ফেস লাগে যদি সেই ভিডিওটা আপনি করছেন বা এআই এর সাহায্যে নিয়ে সেই ভিডিওটাকে আপনি আপলোড করলেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। এছাড়াও দেখবেন ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও দেখানো হয়, যেমন ধরুন দেখবেন অনেক সেলিব্রিটিদের নিয়ে এবং অনেক ইউটিউবারদের নিয়ে কিন্তু এরকম অনেক কিছু ভিডিও করা হয়েছে যেগুলো আদেও কিন্তু হয়নি। ধরুন দেখা যাবে এমন একটা ভিডিও তৈরি করা হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে আমাদের মানে বড় ইউটিউবার বলতে গেলে দেখতে গেলে বলা যাবে অ্যাকচুয়ালি মনোজ দে। যেমন এমন একটা ধরুন ভিডিও দেখানো হচ্ছে যে মনোজ দে কোনো একটা ভুলের কারণে মনোজ থেকে জেলে ঢোকানো হয়েছে, আদৌ কিন্তু মনোজ থেকে জেলে ঢোকানো হয়নি। অ্যাকচুয়ালি সেটাকে ভিডিওর ভিউজ পাওয়ার জন্য কিন্তু সেরকমই ভিডিওটাকে এআই জেনারেট করে বানানো হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে যদি এরকম ধরনের যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে ভিডিওর মধ্যে যদি আপনি আপনার অরিজিনাল যে ভিডিওটা বা অরিজিনাল সাউন্ড বা অরিজিনাল যে প্লেস, সেই জিনিসটাকে যদি আপনি সুন্দর করার জন্য আপনার ভিডিওটাকে কোয়ালিটি হাই করছেন, লো করছেন, এআই এর মাধ্যমে সাউন্ড এফেক্টটাকে বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট যোগ করে যেটাকে ভালো করাচ্ছে, উন্নতি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস না করলেও হবে, নো করলেই চলবে। তো অ্যাকচুয়ালি সেই সব জিনিসগুলোকে যদি আপনি একদম অলরেডি সেগুলোকে যদি আপনি পাল্টে দেন বা পরিবর্তন করে দেন, মানে ধরুন আমার এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওটার মধ্যে আমি যদি আমার ফেসটাকে পাল্টে দিই, আমার বডিটা আছে, ফেসটা অন্য কারণ কোনো সেলিব্রিটির ফেস লাগিয়ে না, সেই রকম যদি আপনি কোনো ভিডিও করতে চান বা করার সময় আপনাকে কিন্তু এই এআই জেনারেট যে আপনি করছেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা আমার এই ছোট্ট ভিডিওতে লাইক দিন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় হিন্দ।